পুঁজিবাজার থেকে শেয়ার কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাটে সহায়তা করেছে আইসিবি। সংস্থাটির বেশ কিছু কর্মকর্তা ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে কারসাজি চক্রের সঙ্গে আঁতাত করে ধ্বংস করেছে খোদ প্রতিষ্ঠানকে। এদিকে শেয়ার কারসাজিতে আইসিবির সম্পৃক্ততা পাওয়ায় প্রথমবারের মতো জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে বিএসইসি। সানি আহমেদের প্রতিবেদন। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফরচুন সূর্যের শেয়ার দর 150 টাকা থেকে নেমে বর্তমান অবস্থান করছে মাত্র 16 টাকায়। শুধু বিনিয়োগকারীরা হায় হায় করছেন না, শেয়ারটি কিনে ব্যাপক ক্ষতিতে রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কেন এত বিশাল পতন, কারাই বা রয়েছেন এর পেছনে? বর্তমান আইসিবির যে এত নাজুক অবস্থা, সেটিরই বা কারণ কি? তালিকাভুক্ত যে কোনো শেয়ার দর কারসাজি করে বৃদ্ধি করার পর সংশ্লিষ্ট শেয়ারটি কারো না কারো কাছে বিক্রি বা পার্কিং করতে হয়। সেক্ষেত্রে কারসাজি চক্রের অভয় আশ্রম হিসাবে ব্যবহার করা হয় আইসিবিকে। আইসিবির কর্মকর্তাদের ঘুষ ও কমিশন দিয়ে কারসাজি করা শেয়ারটি উচ্চ দরে কেনানো হয়, যাকে বলা হয় পার্কিং। এতে সেই চক্র বের করে নেন হাজার হাজার কোটি টাকা। অন্যদিকে আইসিবিকে তিলে তিলে করা হয় ধ্বংস। এতদিন বিষয়টি শুধু সংবাদ শিরোনামে সীমাবদ্ধ থাকলেও এবার মাঠে নেমেছে বিএসইসি। আবুল খায়ের এবং তাদের সহযোগীদের এই যে কারসাজি করে ফরচুন সূর্যের দাম বাড়িয়ে দেওয়া এবং এই শেয়ারগুলোকে পার্কিং করেছে আইসিবি, তাদের বিষয়ে দুদক এবং যেহেতু তারা সরকারি কর্মচারী ছিল, এই কারণে আমাদের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। শেয়ার বাজারে আইসিবির কর্মকর্তারা নিজেদের প্রভাবশালী হিসেবে ভাবেন এবং নানা অনিয়মের অভিযোগ থাকলেও এতদিন তারা থাকতেন শাস্তির ঊর্ধ্বে। তবে বর্তমান কমিশনের উদ্যোগে সেই চিন্তায় কিছুটা হলেও এনেছে পরিবর্তন, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।